দ্বিতীয় শ্রেণীতে পড়ি। উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ প্রতিপক্ষ বন্ধুগণ, যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ জয়পুর রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। বিতর্ক শুরু করার আগে চলুন আমরা বিতর্কের নিয়ম জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য পেশ করার জন্য 3 মিনিট সময় পাবে। 2 মিনিট পর দেওয়া হবে সতর্ক সংকেত। 3 মিনিট পর দেওয়া হবে চূড়ান্ত সংকেত। উভয় দলনেতা অতিরিক্ত 1 মিনিট সময় পাবে। আমি মাননীয় সভাপতিকে অনুষ্ঠান শুরু করার বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি বেশি কথা বাড়াবো না, অনুষ্ঠান শুরু করছি। পক্ষ দলের প্রথম বক্তা থেকে পক্ষ দলের প্রথম বক্তা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ প্রতিপক্ষের বন্ধুগণ এবং যারা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। আমার নাম আয়েশা সিদ্দিকা, সংবাদমাধ্যমের পক্ষে অবস্থান করেছি। দলীয় প্রথম বক্তা হিসেবে বিষয় বিশ্লেষণ সংজ্ঞান করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে তথ্য ও তথ্য প্রদান এবং তৃতীয় বক্তা এসে আরো যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডনের মাধ্যমে দলীয় সমন্বয় তৈরি করবে। প্রথমত, 1989 সালের জাতীয় সংসদ কনভেনশন অনুযায়ী 18 বছরের নিচে সবাইকে শিশু হিসেবে গণ্য করা হয়। 1974 সালের কিশোর অপরাধ অনুযায়ী 16 বছরের সবাইকে শিশু হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়ত, প্রতিভা হচ্ছে একজন শিশুর বুদ্ধি, নির্দেশ, সৃজনী শক্তি, আর বিকাশ হচ্ছে অনন্য প্রতিভা সমাজের সামনে প্রস্ফুটিত করে উত্থাপন করা। মাননীয় সভাপতি, তৃতীয়ত রাষ্ট্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি ও সরকার সার্বভৌমত্ব নিয়ে গড়ে ওঠে। চতুর্থত, পরিবার বলতে বোঝায় সমাজের মৌলিক ক্ষুদ্র একক যা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে গড়ে ওঠে। প্রতিভা প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে। প্রতিভার প্রাথমিক দায়িত্ব পরিবারের উপরই বর্তায়, কেননা পরিবার এমন একটি মাধ্যম যা গড়ে ওঠে ভালোবাসার সম্প্রীতির বন্ধনে। শিশু জন্মের পর প্রথমে সে তার পরিবারের কাছে বেড়ে ওঠে। তার শিক্ষা শুরু হয় পরিবার থেকে। পরিবার যখন শিশুর ভালো দিকগুলোকে বেড়ে তোলে, তেমনই তার খারাপ দিকগুলোকে শুধরে দেয়। মাননীয় সভাপতি, আমাদের দেশের প্রেক্ষাপট লক্ষ্য করুন। কোন শিশু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, সে তো নিজের ঘরে বিভিন্ন যন্ত্র নিয়ে খেলার ছলে দেখতে চায়। সে আমাদের দেশের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু পরিবার যদি সেটা মনে না করে তাদের সুযোগ দেয়, তবে শিশুর প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়। সুতরাং মনে করি শিশুর প্রতিভা বিকাশে পরিবারের ভূমিকা অধিক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আয়েশা সিদ্দিকাকে তার বিষয়টির পক্ষে অভিমত প্রকাশের জন্য। আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা সুমনা আক্তার, চতুর্থ শ্রেণী। সুমনা আক্তার। বিপক্ষ দল থেকে বলছি, উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। আমার নাম মোসাম্মদ সুমনা আক্তার। মাননীয় সভাপতি, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিতর্কের বিষয় শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর অবস্থান। পরিবার সমাজ গঠনের মূল একক এবং রাষ্ট্র গঠিত হয় অনেক পরিবার নিয়ে, যার একটি সুনির্দিষ্ট সরকার রয়েছে। আমি এবং আমার দল
বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিভা হচ্ছে কোনো গুণকে প্রস্ফুটিত করা। আজ আমি বিদ্যালয়ে এসে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয় শিখছি, যা রাষ্ট্র আমাদের সুযোগ করে দিয়েছে। পরিবার শিশুদের নিয়ে যা স্বপ্ন দেখে তা রাষ্ট্রের মাধ্যমে পরিপূর্ণ হয়। পরিবার আমাদের শিক্ষার হাতে খড়ি দিয়ে থাকে, কিন্তু রাষ্ট্রের সহায়তায় তা পরিপূর্ণ হয়। রাষ্ট্র না থাকলে শিশুরা তাদের প্রতিভা থাকা সত্ত্বেও সঠিকভাবে সেগুলোকে তুলে ধরতে পারত না। শিশুর প্রতিভা বিকাশে পরিবারের ভূমিকা অবশ্যই আছে, তা আমরা অস্বীকার করছি না, কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা অধিক। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুমনাকে তার মতামত সুন্দরভাবে উপস্থাপনের জন্য। এবার দলের দ্বিতীয় বক্তা শুভ্র পাহাড়কে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। পক্ষে বলবে শুভ্র লাবণ্য পাহাড় শুভ্র। পক্ষ দল থেকে বলছি, উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ দিয়ে শুরু করছি। রাষ্ট্রের একজন শিশুর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা থাকে, সেগুলো অন্বেষণ করে তাদের পরিবার এবং সেই সম্পর্কে শিশুকে সচেতন করে তার পরিবার। একটি শিশুর বিভিন্ন কিছু জানার ইচ্ছা থাকতে পারে, যা সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে। তার এই জানার আগ্রহ প্রতিভা বিকাশে সাহায্য করে, যার প্রাথমিক ভূমিকা পালন করে। আমার প্রতিপক্ষ বলেন, আমরা বিদ্যালয়ের মাধ্যমে প্রতিভা বিকশিত করি, কিন্তু পরিবার চাইলে আমাকে বিদ্যালয়ে না পাঠিয়ে অন্য কাজে দিতে পারে, কিন্তু বিদ্যালয়ের সাথে পরিচিতকরণ করিয়েছে পরিবার। আমাদের সুশিক্ষার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রের পূর্বে পরিবারই করছে। সুতরাং দেখতে পাচ্ছি প্রতিভা বিকাশে পরিবারের ভূমিকা এগিয়ে। আরও উদাহরণস্বরূপ বলতে পারি, বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা আমরা সবাই জানি। তার প্রতিভা বিকাশ কিন্তু রাষ্ট্রীয় বিদ্যালয় করেন, তার প্রতিভা বিকশিত হয়েছিল মায়ের হাত ধরে, অর্থাৎ পরিবারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লাবণ্য পাহাড় শুভ্রকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা উমারানী পাহাড়কে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। উমারানী পাহাড়, পঞ্চম শ্রেণী। বিপক্ষ দল থেকে বলছি, উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। আমি উমারানী পাহাড়। মাননীয় সভাপতি, লক্ষ্য করে প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনেক দিকে, সবগুলো ক্ষেত্রে পরিবার কখনো ভূমিকা রাখতে পারে না। শিশুরা বিভিন্ন প্রতিভা বিকশিত হয় বিদ্যালয়ের মাধ্যমে, যা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মাননীয় সভাপতি, মনে করুন আজকে একটি শিশু সুপরিবারে বেড়ে ওঠার পরও যদি তাকে ছেড়ে দেওয়া হলো এমন একটি রাষ্ট্রে যেখানে সবাই খারাপ কাজ করে, তাহলে কোথায় থাকবে তাদের প্রতিভা? উদাহরণস্বরূপ রোহিঙ্গাদের কথাই বলতে পারি। তাদের পরিবার ঠিক টানার পরও রাষ্ট্রের দণ্ডের কারণে তাদের প্রতিভা বিকশিত হতে বাধা প্রাপ্ত হচ্ছে। বিশিষ্ট সাহিত্যিক আবুল ফজল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতির প্রাণশক্তি তৈরির কারখানা, যা রাষ্ট্রীয় উপাদান। সুতরাং আপনারা কি করে বলতে পারেন শিশুর বিকাশে পরিবারের ভূমিকা বেশি? মাননীয় সভাপতি, মনে করো অনেক সময় তাদের পরীক্ষায় ভালো ফলাফল হওয়াকেই শিশুর প্রতিভা বিকশিত হচ্ছে বলে মনে করে থাকেন। এতে শিশুর অন্যান্য প্রতিভাগুলো প্রকাশ ঘটার চেষ্টা করে না, কিন্তু একটি বিদ্যালয় যেখানে শিশু খেলাধুলা, গান, নৃত্য, আঁকানো সহ অন্যান্য বিষয় শেখানোর চেষ্টা করা হয়, যা শিশুর প্রতিভা বিকাশে ঘটিয়ে থাকে। মাননীয় সভাপতি, সুতরাং আমরা বলতে পারি শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের চেয়ে রাষ্ট্রের ভূমিকা অধিক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উমারানী পাহাড়কে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আহ্বান করছি পক্ষ দলের তৃতীয় বক্তা জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, চতুর্থ শ্রেণী। পক্ষ দল থেকে বলছি, উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ দিয়ে শুরু করছি। যুক্তিসঙ্গত কারণে আমি দলের পক্ষে অবস্থান করছি। আমার নাম জান্নাতুল ফেরদৌস। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বক্তা বলেছেন, রাষ্ট্রের ভূমিকা শিশুর প্রতিভা বিকশিত করতে অধিক ভূমিকা রাখে, কিন্তু একটি রাষ্ট্রের এটা জানা থাকে না যে কোন শিশুর কিসের প্রতি আগ্রহ বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি শিশুর নৃত্যের প্রতি আগ্রহ, কিন্তু তার পরিবার তাকে নৃত্য না শিখিয়ে গান শিখতে বলতে
পারে। এভাবে তার পরিবার তার সঠিক প্রতিভা বিকাশিত বাধা দিতে পারে। কিন্তু এই পরিবারের শিশুর আগ্রহকে গুরুত্ব দিয়ে সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে তার পাশে থেকে তার প্রতিভা বিকাশ ঘটাতে পারে। আমার আরেকজন প্রতিপক্ষ বললেন বিদ্যালয় প্রতিভা বিকাশ ঘটাতে অধিক ভূমিকা রাখে, কিন্তু একটি শিশুকে তার মা প্রথমে কথা বলা থেকে শুরু করে ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে আগ্রহী করে তোলে। মায়ের সভাপতি উদাহরণস্বরূপ ভারতের সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এই মাননীয় সভাপতি, আমরা এই যুক্তি থেকে বুঝতে পারি মা, যিনি পরিবারের খুব গুরুত্বপূর্ণ সদস্য, শিশুর প্রতিভা বিকশিত করতে অনেক ভূমিকা রাখেন। সুতরাং মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করুন শিশুর প্রতিভা বিকশিত করতে পরিবারের পর রাষ্ট্রের অবদান। ধন্যবাদ। ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা দিয়ারানী মহন্তকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দিয়ারানী, চতুর্থ শ্রেণী। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার নাম কুমারী দিয়ারানী মহন্ত। সঙ্গত কারণে আমি দলের বিপক্ষে অবস্থান করছি। আপনি হয়তো দেখে থাকবেন অনেক পরিবার শিক্ষিত না, কিন্তু তাদের সন্তানরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এটি রাষ্ট্রীয় উদ্যোগ ও সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। এমন অনেক পরিবার আছে যারা তাদের শিশুদের সাথে ভালো আচরণ করে, ফলে শিশুদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। যেখানে প্রশাসন নিশ্চিত করতে পারছে না, সেখানে তারা কিভাবে শিশু প্রতিভা বিকাশে অধিক ভূমিকা পালন করতে পারে। মাননীয় সভাপতি, এমন অনেক পরিবার আছে যারা তাদের শিশুকে বাল্য বিবাহ দেয়, শিশু শ্রমে নিয়োগ করে, যেগুলো শিশু প্রতিভা বিকাশে বাধা সৃষ্টি করে। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন আইন তৈরির মাধ্যমে শিশুদের সাথে হওয়া অন্যায় প্রতিরোধ করে থাকে এবং শিশুদের সঠিক প্রতিভা বিকাশে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থের অভাবে পরিবার সবসময় শিশু প্রতিভা বিকাশে সহায়তা করতে পারে না। উদাহরণস্বরূপ, রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য নীতির ব্যবস্থা করেছে যা তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য প্রতিভা বিকাশে আগ্রহী করে তুলছে। সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি শিশু প্রতিভা বিকাশে পরিবারের চেয়ে রাষ্ট্রের ভূমিকা অধিক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ এবং বিপক্ষ দল উভয়কে তাদের সুন্দর বক্তব্য অত্যন্ত যুক্তির সাথে তুলে ধরেছে। আমরা ফলাফল আসা পর্যন্ত দুটি কথা বলবো। ফলাফল আমাদের হাতে এসে গেলে আমরা ফলাফল ঘোষণার মাধ্যমে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমরা অত্যন্ত আনন্দিত জয়পুর রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানটি আমাদের ছোট্ট সোনামণিরা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, আমরা মুগ্ধ হয়েছি। আশা করি আপনারাও এটা দেখার পর শোনার পর মুগ্ধ হবেন এবং আমাদের এই ছোট্ট সোনামণিদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনুপ্রেরণা এবং এভাবে আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আমি আজকের ফলাফল ঘোষণা করছি। যারা বিজয়ী হয়েছ তাদের জন্য শুভেচ্ছা, যারা হতে পারেনি তাদের জন্য আমার শুভেচ্ছা। তোমরা আগামীতে আরো অনেক ভালো করবে এই প্রত্যাশা রেখে আমি আজকের ফলাফল ঘোষণা করছি। ধন্যবাদ।